ডক্টর ইউনূস স্যার, আপনারে মানুষ ভালোবাসে, অনেক কারণে ভালোবাসে। আপনাকে মানুষ মনের ভিতরে ঢুকাইছে। আপনার বিকল্প মানুষ কাউকে খুঁজতে পাইতেছে না। আপনাকে অনেক ভালোবাসে এক কথায়। কিন্তু আমরা বাংলাদেশি মানুষ, আমরা ভালোবাসার জন্য একজন মানুষকে 10টা কারণ খুঁজি, কিন্তু তাকে ঘৃণা করার জন্য একটা কারণই যথেষ্ট। আর ওই কারণটা ফ্যাক হইলেও কিন্তু চলে। আপনি এই যে নারী কমিশন এটার জন্য আপনি খুবই দেখাচ্ছেন যে এটা খুব দ্রুতই সংস্কার করতে হবে, এটা খুব দ্রুতই করতে হবে, প্রয়োগ করতে হবে। কেন? আপনি কি ওই জিনিসটা কি পড়ছেন? না পড়েই শুধু লাফালাফি লাগাই দিছেন। পশ্চিমাদের পক্ষ থেকে একটা কথা আসছে, ব্যাস। আমরা অবশ্যই জানি যে এই আপনি যাই কিছুই করেন না কেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য যাই কিছুই করেন না কেন, আপনি পশ্চিমাদের কথার বাইরে যাইতে পারবেন না। ওদের দাসত্বের মধ্যে থেকে আপনার থেকে কাজ করতে হবে, সেটা আমরা ভালোভাবেই জানি। কিন্তু তাই বলে যে আপনি ওইটা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের উপরে এরকম একটা চাপাই দিবেন, এটা তো আমরা কোনোদিনও মেনে নিব না। নারী কমিশন, নারী সংস্কার কেন? বাংলাদেশের মধ্যে দেখান যে বাংলাদেশের কোন জায়গার মধ্যে নারীকে অসম্মান করতেছে। একটা সুন্দর শান্ত সমাজ, পরিবার, কই নারীকে তো কই তো অসম্মান করতেছে না। কোন নারীদেরকে অসম্মান করতেছে? যারা নারীবাদী, যারা ওই নারীদের নিয়ে পুরুষ শাস্তে আসে, যারা পুরুষের সাথে নিজেদেরকে তুলনা করে, যারা ওই পুরুষদেরকে, বাংলাদেশের মানুষ জানে ওই নারীদেরকে, যারা নারী নামের ওই বেশ্যাগিরি করে, নারী নাম দিয়ে শাহবাগীগিরি করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমরা ওই নারীদেরকে অসম্মান করি, ওই নারীদের বিরুদ্ধে কথা বলে। অন্যথায় আমরা কোন নারীকে অসম্মান করি? এই যে এখন নারী সংস্কারের নাম দিয়ে বলতেছে যে ওই কি বিয়ে একটার বেশি করা যাবে না, তারপরে গিয়ে বিবাহর পরে অনিচ্ছাকৃতভাবে ওয়াইফকে স্পর্শ করা যাবে না, তারপরে বাল্যবিবাহ রোধ করতে। এগুলা কি হইতেছে? এগুলা বলে বলে পশ্চিমাদের ওই আদর্শকে নিয়ে বাংলাদেশের মধ্যে এখন চাপাই দেওয়া হইতেছে। আপনাকে ভালোবাসি, আপনার সব কিছুর জন্য আপনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু তাই বলতে এইটা না যে আপনি এই জাতির সাথে যা খুশি তাই করতে পারবেন। আর এই যে নারী জিনিসটা, এটা খুবই সেন্সিটিভ। আপনি যে এই পশ্চিমাদের একটা নিয়েই ওরা দিল আর আপনি কাজ করা শুরু করলেন, এগুলোর জন্য তো আপনাকে সাপোর্ট করব না। আমি একজন মুসলমান। এই যে নারী সংস্কারের যে কথাগুলো, এগুলোর সাথে সম্পূর্ণরূপে ইসলামের সাথে সাংঘর্ষিক। শুধু ইসলাম কেন, অন্যান্য ধর্মের সাথেও সাংঘর্ষিক। এই যে বলা হয় বাল্যবিবাহ রোধ করে, বন্ধ করে আপনারা কি করলেন? জেনাকে হালাল করে দিলেন, রিলেশনকে হালাল করে দিলেন। তারপর বিয়ের পরে ধর্ষণ মানে কি? বিয়ের পরে একবার ধর্ষণ হয় স্ত্রী, স্বামী কি তার স্ত্রীকে ধর্ষণ করে বিয়ের পরে? কেমন, কোন ধরনের লজিক দিয়ে আপনি এটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন বুঝতেছি না। আমি ওই যে বললাম যে আমরা বাংলাদেশি মানুষকে ভালোবাসার জন্য 10টা কারণ আমরা খুঁজি, তবে তাকে ঘৃণা করার জন্য একটা ফেক নিউজ হইলেও আমরা তাকে ঘৃণা করা শুরু করি। সো যদি সম্মান নিয়ে বিদায় হইতে চান, এত ভালো কাজ করতে, সেটার জন্য সাধুবাদ, কিন্তু এটার দিকে ফোকাস করেন খুবই কেয়ারফুলি। এই জিনিসটার মধ্যে সাবধানে কাজ করেন।